بإذنه وسراجا منيرا. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال النبي صلى الله عليه وآله وسلم التائب من الذنب كمن لا ذنب له. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. मोमिन जो फिदा नक्शे कफे पाए नबी हो. मोमिन जो फिदा नक्शे कफे पाए नबी हो. ओ ज़ीर कदम आज भी आलम का खजीना. ओ ज़ीर कदम आज भी आलम का खजीना. घर सुन्नत नबवी की करे पैरवी उम्मत. घर सुन्नत नबवी की करे पैरवी उम्मत. तूफान से निकल जाएगा फिर इसका सफीना. तूफान से निकल जाएगा फिर इसका सफीना. आशिक हो बरादर शहंशाह दो आलम. आशिक हो बरादर शहंशाह दो आलम. मशकों से ज्यादा मुबारक जिसका पसीना. मशकों से ज्यादा मुबारक जिसका पसीना. अल्हम्दुलिल्लाह. বাগা উত্তর গোলাপনগর আলিমপুর মক্কা মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলে উপস্থিত মুহতারাম সভাপতি সাহেব, উপস্থিত অত্র এলাকার বিভিন্ন অঞ্চল থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরাব্বিন আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহে ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে নিয়ামতের শুকরার্থে মুসলমান হিসাবে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বরকতময় দিন জুমার দিন, অতি নিকটেই জুমার দিন শেষ হয়ে যাবে। নিসফে শাবান মাসের অর্ধ রাত্র, গুনাহ মাফের রাত্র। আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত রেখে সুন্দর আয়োজনে উপস্থিত হওয়ার যে তৌফিক দান করেছেন, এটা আমার জন্য, আপনার জন্য, সবার জন্য একটা বড় নিয়ামত। তাছাড়া এই যে সুন্দর একটি মসজিদ, আল্লাহ তাআলার ঘর, জান্নাতের বাগান, এখানে উপস্থিত হতে পেরেছি। দুনিয়ার সমস্ত মাশগুলিয়াত থেকে আমাদেরকে আল্লাহ তাআলা ফারিগ করেছেন, এতে আমরা খুশি না বেজার? খুশি, অনেক খুশি। এই জন্য যে মালিক আমাদেরকে ব্যস্ততা থেকে ফারিগ করে সুন্দর একটি মজমায়ের মধ্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তাছাড়া আসরের পর, একই তো আসরের সময়টা, আসরের পরের সময়টা অনেক দামি, মূল্যবান। তাছাড়া জুমার দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা সময় আছে যে সময় আল্লাহ তাআলার কাছে যদি কোনো বান্দা কিছু চায়, তাহলে আল্লাহ তাআলা তার চাইতে দিতে দেরি করেন না। আর ওই সময়টা কি মুফাসসিরিন কেরাম, উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম
বিভিন্ন ব্যাখ্যা করেছেন। অনেক মাযহাব আছে, অনেক মাযহাব থেকে গ্রহণযোগ্য আকসারিয়তের ক্ষেত্রে একাধিক উলামায়ে কেরাম বলেছেন যে এই সময়টা হচ্ছে বাদাল আসর, মানে আসরের পরের সময়। এই সময় বসে মনে মনে যা চাইবেন তা পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, গুরুত্বপূর্ণ সময়, কিন্তু সময় অতি স্বল্প। টিল্লাবাড়ির সুমন তান আব্বার লাগি দোয়া করার লাগি আব্বা মারা গেছেন, দোয়া করার লাগি 500 টাকা দিচ্ছেন, এক বস্তা সিমেন্ট দিবালে। মাশাআল্লাহ। সুমন ভাইয়ের আব্বা চিল্লাবাড়ি, তার আব্বা মারা গেছেন, 500 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক। আর একজন চাচায় 50 টাকা দিয়েছেন, দানকে কবুল করুক। আর এক বস্তা সিমেন্ট দিবা, আল্লাহ তাআলা তার দান সৎকারে কবুল করুক। সকলে কইন আমিন। ভাইরা আমার, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের একটি আয়াত পাঠ করেছি। মহান নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিসের মধ্য থেকে একটি হাদিসের অংশ পাঠ করেছি। যদি মহান রব আমাকে তৌফিক দান করেন, তাহলে অল্প কিছু সময়ের ভেতরে কোরআন ও হাদিসের ভিত্তিতে সহি তরিকায় ইখলাসের নিয়তে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আপনাদেরকে যেন আল্লাহ তাআলা দরজার সাথে শোনার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আল্লাহ নবীকে বলেন, কুল, হে রাসূল আপনি জানায়া দেন, বলে দেন। কুল আমরের সেগা, রাসূলকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন, বলেন ইয়া ইবাদি, হে আমার বান্দা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের উপরে জুলুম করেছে, গুনাহ করে করে নিজেকে জাহান্নামের লাকড়ি বানায় ফেলছে, এই বান্দারা যেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায় না। সুবহানাল্লাহ পড়েন। কারণ কি আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ে যাবে না কেন? বলে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, বান্দা ছোট থেকে নিয়ে বড় যত গুনাহ করেছে আল্লাহ তাআলা ওই বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কেন আল্লাহ মাফ করবেন? আল্লাহ নিজেই ওনার সিফাত বর্ণনা করেন, ইন্নাহু হুয়াল গফুর, নিশ্চয় আল্লাহ হলেন গফুর। গফুর মানে অনেক বেশি ক্ষমাশীল, রহিম আল্লাহ অনেক বেশি দয়াবান। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আচ্ছা বলেন তো, এই দুনিয়াতে আপনার এবং আমার সবার আগমনের কারণ কি? দুনিয়াতে কি আল্লাহ বেহুদা আমাদেরকে বানাইছেন? না, আল্লাহ তাআলা ওনার ইবাদত করার জন্য আমাদেরকে বানাইছে। এবং দেখেন, এই দুনিয়ার মধ্যে মানুষ সর্বশ্রেষ্ঠ মাখলুক, এটা তো আমরা জানি, আশরাফুল মাখলুকাত। অথচ মানুষ কত দুর্বল, মানুষ কতই না দুর্বল, যায়ীফ। আল্লাহ কোরআনে বলেন, ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আল্লাহ বলেন মানুষ হলো বড় দুর্বল। মানুষকে আল্লাহ বানাইলেন বড় দুর্বল ভাবে। মানুষের মতো বড় দুর্বল আর কেউ নাই, মানুষ বড় দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষ বড় দুর্বল, মানুষের মতো দুর্বল আর কেউ নাই। কিন্তু এই দুর্বলতা খাটাইয়া আল্লাহ মানুষকে সব থেকে শ্রেষ্ঠ বানাইলেন। শ্রেষ্ঠ বানাইলেন কেন? আল্লাহ প্রথমে যখন আদম নবীকে বানাইবার ইচ্ছা করলেন, সৃষ্টি করার ইচ্ছা করলেন, আল্লাহ তাআলা উনার ফেরেশতাদেরকে বললেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ফেরেশতাদেরকে বলতেছেন, ও আমার ফেরেশতার দল, আমি আল্লাহ ইচ্ছা করলাম এই জমিনের ভেতরে খলিফা বানাইব। খলিফা কারা? বলে খলিফা দ্বারা আদম উদ্দেশ্য, আদম সন্তান উদ্দেশ্য। ফেরেশতারা বললেন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা বলেন, ও দয়ার মালিক, এই দুনিয়ার মধ্যে আল্লাহ তুমি এমন এক জাতি বানাইতে চাও যেই জাতিরা দুনিয়াতে গিয়া শুধু মারামারি করবে, রক্তপাত করবে। ও দয়ার মালিক, তুমি আদম বানাইও না। আল্লাহ বলেন, অরে আমার ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। বারা আমার, আল্লাহ বলেন, ওরে ফেরেশতাদের দল, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। রে মুসলমান নবীর উম্মতের দল,
আল্লাহ এই জমিনে আদম বানাইবার আগে ফেরেশতারা আল্লাহরে না করলো, আল্লাহ আদম সন্তানদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইও না। কিন্তু আল্লাহ এত কিছু করার পরেও আদম দুনিয়াতে বানাইলেন। শুধু আদম দুনিয়াতে বানাইয়া শেষ করেন না রে বাবা। আল্লাহ তাআলা ঘোষণা দিন, ওরে বনি আদম, আমি আল্লাহ তোমাদেরকে সব থেকে সম্মানিত করলাম। এই সম্মানিত দল হলো আদম। আপনি আমি বড় সম্মানী, আমাদের মতো সম্মানী কেউ নাই। এত সম্মানিত হওয়ার পরেও বান্দা, আল্লাহ বলেন বান্দা এই দুনিয়াতে তুই বান্দারে আমি আল্লাহ পাঠাইলাম, আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি মালিকের গোলামি করার জন্য। তোরে আমি হায়াত দিলাম 60 বছর বয়স, 60 বছর আমি আল্লাহ তোমারে দিলাম। ও গোলাম 60 বছর ইবাদত করবি, 70 বছরের জীবন আমি আল্লাহ তোরে দান করলাম। এই 70 বছর তুই আমি আল্লাহর ইবাদত করি কাটাই। কিন্তু বাবা চিন্তা করার দরকার, এই 60-70 বছরের হায়াত পাইয়া বালেগ হওয়ার পর থেকে নিয়া গুনাহ করতেছে। বনি আদম গুনাহ করে বালেগ হওয়ার পর থেকে নিয়া এমন কোন গুনাহ নাই বনি আদম করে নাই। ও আল্লাহর বান্দার তাকাইয়া দেখেন, আপনার আমলনামার দিকে আপনি তাকান, আমি আমার আমলনামার দিকে তাকাই। বালেগ হওয়ার পর থেকে নিয়া কত হাজার অন্যায় করল রে যুবক। একটা বারের জন্য চিন্তা করো, যেই মালিক কোরআনে বলেন ও আমার গোলাম তুই বান্দারে পাঠাইলাম শুধুমাত্র মালিকের ইবাদত করবি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন ও আমার গোলাম আমি আল্লাহ জিন এবং ইনসান বানাইলাম শুধুমাত্র মালিক আমি আল্লাহর গোলামি করার জন্য। কিন্তু রে বাবা তোমার 60 বছরের জীবনের দিকে তাকাও, ঠিক মতো নামাজ নাই, ঠিক মতো রোজা নাই, কত কিছু গুনাহ, কত অন্যায় করলা। জিনা করেছো, ব্যভিচার করলা রে বাবা, কত হাজার অন্যায় করলা, মিথ্যা কথা বললা, গীবত করলা, কত কিছু করলা, চুগলখুরি করলা রে আল্লাহর বান্দারা। এবার এই অন্যায় নিয়ে কি এই 60-70 বছরের জীবন পার করবা? এখন যদি চিন্তা করার দরকার, এবার যখন যদি আজরাইল মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা যদি হাজির হয়ে যান আর বলেন অমুক সাহেব, ও অমুকের সন্তান, ও অমুক তোমার সিরিয়াল চলে আসছে, চলে আসো। ওই কবরের মধ্যে গিয়া তোমার কি হালাত, এই 60-70 বছর আর 100 বছরের জিন্দগি বরবাদ করে ফেললা, জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। কিন্তু মালিক বলেন না, আমি আল্লাহর মতো রহমান কেউ নাই, আমি আল্লাহর মতো রহিম কেউ নাই, আমি মালিকের মতো দয়াবান এই জমিনে কেউ নাই। আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ এই সুযোগটুকু তুই বান্দারে দিয়া দিলাম, তাওবা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও আমার বান্দারা, তুমি যেই বান্দারা দুনিয়ার মধ্যে থাকতে থাকতে নিজের উপরে জুলুম করেছো, মানে নিজেকে জাহান্নামের আসামি বানায় ফেলছো, এই কঠিন হালতে তোমার কি করণীয়? এবার যদি বলো আল্লাহ কত হাজার অন্যায় করলাম হিসাব নাই, অদয়ার মালিক কত এতিমকে জুলুম করলাম, কত মাজলুমকে জুলুম করে জাহান্নামের আসামি হয়ে গেলাম। আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আরে আমার বান্দারা তুই বান্দা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। এখন কথা হলো নিরাশ তো হইব না, তো কি করব? বলে তাওবা করব। কি? আরেক আয়াতে আল্লাহ স্পষ্ট ঘোষণা দেন, সরিহ, পরিপূর্ণভাবে স্পষ্ট। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন ও আমার ইমানদার, আমার গোলামের দল, তুই বান্দারা
তুবু, আমি মালিকের দরবারে ফিরে যাও। তুবু, তোমরা তওবা করো। ইলাল্লাহ, বলে কার কাছে তওবা করব? বলে আল্লাহর কাছে তওবা কর। আল্লাহ তাআলা এমন দয়ার মালিক। তবে বান্দা সাবধান, সাবধান, বিড়ালের মতো তওবা করলে চলবে না, বরং আল্লাহ বলেন তাওবায়ে নাসুহা, খাঁটি তওবা করতে হবে। কি তওবা? বিড়ালের মতো তওবা করলে তওবা কবুল হবে? কখনোই না। ওরে মুসলমান মুমিন, এই সুন্দর রজনী, শবে বরাত মানে হলো লাইলাতুল বারাত। সব শব্দটা ফারসি শব্দ, এর অর্থ হলো রাত, মানে রাত, আর বারাআতুন শব্দের অর্থ হলো মুক্তি। তাহলে লাইলাতুল বারাআ বা শবে বারাত অর্থ হলো মুক্তির রাত। এর মুসলমান, কত সুন্দর সুবর্ণ সুযোগ, সারা জিন্দেগির গুনাহ খাতা মাফ করাইবা। শুধু বান্দা একটাই পরিশ্রম করবা, ওই পরিশ্রমের নাম হলো চোখের পানি। কোন বান্দা চোখের পানি ছেড়ে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আমার নবী জানা দেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। আমার নবী জানা দেন, ও আমার উম্মতের দল, কোন বান্দা যদি একবার আল্লাহর দরবারে খাঁটি তওবা করতে পারে, আল্লাহ তাআলা ওই বান্দার এমন ভাবে মাফ করে দেন, মনে হয় ওই বান্দা জীবনে কোনো গুনাহ করে নাই। মুসলমান, তাহলে খাঁটি তওবা না বিড়ালের তওবা? খাঁটি তওবা করতে হলে উলামায়ে কেরামগণ বলেন তাওবায়ে নাসুহার 3টা শর্ত আছে। 1 নাম্বার, বান্দা পূর্বের সব অন্যায় শত গুনাহের উপরে লজ্জিত হতে হবে। কি হতে হবে? গুনাহের উপরে লজ্জিত হইতে হবে, শরম লাগতে হবে। শরম না লাগলে ওই বান্দার তওবা কবুল হইব না। এরপরে বান্দা চোখের পানি ছাড়তে হবে। দয়ার মালিক, কত হাজার অন্যায় করলাম, আমার কোনো হিসাব নাই। এরপরে বান্দা সামনে কোনো অন্যায় করবা না, সামনে জীবনে যতদিন বাঁচবো কোনো গুনাহ করব না, এই ইস্তেকামত থাকতে হবে, না হলে তওবা কবুল হবে না। ভাইরা আমার, এবার কথা হলো, কোন বান্দা যদি আল্লাহর দরবারে তওবা করে, ওই তওবা আল্লাহ তাআলা কি কবুল করেন? এটা একটা কথা। আরে মুসলমান নবীর উম্মতের দল, হা হা, নবী জানা দিলেন, কোন বান্দা যদি খাঁটি তওবা করতে পারে, আল্লাহ তাআলা ওই বান্দার সমস্ত জিন্দেগির গুনাহ মাফ করে দেন। তবে সাবধান, ওরে মুসলমান সাবধান, আল্লাহর নবী তাও জানায় দেন, কোন বান্দা যদি কোন বান্দার হক মেরে খায়, ওর তওবা করলে সব গুনাহ মাফ হয়ে যাবে, কিন্তু বান্দার সাথে যে জুলুম করেছে এই গুনাহ কখনো মাফ হবে না। আল্লাহর হক যেগুলো আছে, জিনা করেছো, আল্লাহর কাছে মাফ চাইছো, আল্লাহ মাফ করে দিয়েছেন। নামাজ পড়ো নাই, মাফ চাইছো, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, অসুবিধা নাই। মিথ্যা কথা বলেছো, আল্লাহ মাফ করে দিয়েছেন, কোনো অসুবিধা নাই। মদ খাইছো, আল্লাহ মাফ করছেন। কিন্তু সাবধান, বান্দা, কোন মুমিন বান্দার যদি হক নষ্ট করে থাকে, গীবত করছো, অন্য আরেক ভাইয়ের বিষয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা করছো, ততক্ষণ পর্যন্ত মাফ হবে না যতক্ষণ না তুমি তার কাছে গিয়ে না মাফ চাইছো। মরণের আগে তার কাছে গিয়ে মাফ চাইতে হবে। ভাইরা আমার, অন্যের জায়গা জমি আছে না, ওইটা তুমি বুক করছো অন্যায়ভাবে, নিজের জালিয়াতি কিছু আছে প্রমাণ, এইগুলা দিয়ে অন্যকে তুমি, গরিব মানুষ জুলুম করছো অন্য আরেক মুসলিমকে, খোদার কসম, কাল কিয়ামতের দিন যদি আল্লাহ তোমাকে জান্নাত দিয়া দেন, সব তোমার তাহাজ্জুদের ব্যক্তি, তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো, 5 ওয়াক্তের মুসল্লি, মসজিদে জামাতের সাথে নামাজ পড়ো, ইমাম সাহেবের পেছনে দাঁড়াইয়া মাঝে মাঝে আযানও দাও, সাবধান, কোন বান্দার হক মারছো তো মারছো, কাল কিয়ামতের দিন ওই বান্দা যতক্ষণ না তোমাকে ক্ষমা করেছে ততক্ষণ জান্নাতের কোনো গ্রাণও পাইবা না। ভাইরা আমার, তখন কি করণীয়? বলে ওই বান্দার কাছে যাও, আর গিয়া বলো, ভাই আমারে মাফ করে দেন, যত অন্যায় করেছি মাফ করে দেন। লজ্জা নাই এই দুনিয়াতে তার কাছে মাফ চাইতে? যদি তোমার লজ্জা হয়, এই লজ্জার কারণে কাল কিয়ামতে জাহান্নামের আগুন তোমার আমার উপরে ওয়াজিব হয়ে যাবে। মুসলমান বারামা, কোন বান্দা যদি খাঁটি তওবা করে মুমিন,
আল্লাহ ওই বান্দারে মাফ করে দিন। এমন একটা ঘটনা হাদিসের মধ্যে জানায় দেই। আরে মুসলমান, হাদিসের মধ্যে নবীজি বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বয়ান করেন, ও আমার সাহাবায়ে কেরাম, ওই বনি ইসরাইলের এক আল্লাহর বান্দা ছিল 99টা খুনের আসামি। কয়টা খুন করছে? 99টা খুন। খুন করা কবিরা গুনাহ না সগীরা গুনাহ? আরে ভাই বলেন না, বড় গুনাহ। নবীজি জানা দিলেন হাদিসের মধ্যে, মুসলিম শরীফের হাদিস, 3টা গুনাহ হলো সব থেকে বড় গুনাহ। সাহাবায়ে কেরাম বলেন, নবী আমার, তিনটা গুনাহ, কিন্তু 3টা গুনাহ সব থেকে মারাত্মক বড় গুনাহ। আল্লাহর নবী বলেন, আল ইশরাকু বিল্লাহ, 1 নাম্বার আল্লাহর সাথে শিরিকের গুনাহ। 2 নাম্বার হলো উকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার সাথে অবাধ্য আচরণ করা। 3 নাম্বার বাবা, কাতলুন নাফসি বিগাইরি হাক্কিন, অন্যায়ভাবে কোনো বান্দারে যদি হত্যা করে তাহলে এটা বড় গুনাহ। তো বনি ইসরাইলের এক আল্লাহর বান্দা কয়টা খুন করলো? 99টা খুনের আসামি হয়ে গেল। এবার আল্লাহর বান্দা মনে মনে অনুতপ্ত হয়ে গেল, আমি এখন 99টা খুনের আসামি, আমার কি এখন আর তওবা কবুল হবে না? আমি কি আল্লাহ তাআলার জাহান্নাম আমার উপরে ওয়াজিব হয়ে গেল? আল্লাহর বান্দা ঘুরতে ঘুরতে কেউ কাউকে পায় না। আল্লাহর বান্দা মসজিদের মধ্যে গেল, মসজিদ না, ওই সময় তাদের একজন পাদ্রীর কাছে চলে গেল। আমাদের এলাকার যেভাবে একজন ইমাম সাহেবকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, ঠিক তেমনি ভাবে ওই বান্দা ওই পাদ্রীর কাছে চলে গেল আর গিয়া বলল, আরে আমার সম্মানিত মানুষ ও পাদ্রী সাহেব, আমার একটা পরামর্শ দেন। পাদ্রী বলে, কি ব্যাপার? বলে, আমি তো জাহান্নামের আসামি, 99টা খুন করছি, আরো কত অন্যায় করলাম, আমার কি অবস্থা হবে? ইমাম বলে, পাদ্রী বলে, সাবধান, তুই বান্দার তওবা আল্লাহর কাছে কবুল হবে না। তুমি বান্দার এখন জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এবার তুই বান্দার আরো মাথা গরম হয়ে গেল, কি ব্যাপার? 99টা খুন করছি, এখন বলে আমি বান্দার তওবা নাকি আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর বান্দা 99টা খুনের আসামি তরবারি হাতে নিয়ে পাদ্রীর কল্লাটা উড়ায় ফেলছে। এখন হইল কয়টা? 100টা খুনের আসামি। এবার তো শান্তি হয়ে গেল আর বলল, এখন আমার কি হালত হবে আমার জানা নাই। এখন এতক্ষণ যাবৎ ছিলাম 99টা খুনের আসামি, এখন হয়ে গেলাম 100টা খুনের আসামি। কিছুক্ষণ বান্দা হাঁটার পরে আরো কিছু মানুষদেরকে পাইল, তাদের কাছে গিয়ে পরামর্শ চাইল, ভাই আমি তো 100টা খুনের আসামি। ওই লোকেরা পরামর্শ দিল, ভাই আপনি সামান্য আর একটু এগিয়ে যান। কিছু জায়গা যাওয়ার পর ওইখানে একটা জায়গা আছে, একটা এলাকা আছে, একটা গ্রাম আছে, ওইখানে গিয়া মালিকের দরবারে তওবা করেন। আল্লাহ তাআলা ওইখানে যাওয়ার কারণে এটা এমন একটা বরকতময় জমিন, ওই জমিনের উসিলায় তুমি বান্দার সমস্ত জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। ওই বান্দা ঘুরতে 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 এবার বান্দা ইচ্ছা করলো, আমি তাদের পরামর্শে ওই জায়গার মধ্যে যাব। খালি জায়গা, খালি একটা গ্রাম। আল্লাহর বান্দা চলে গেল, কিন্তু আল্লাহ তাআলা অর্ডার হয়ে গেল, হুকুম হয়ে গেল, ও আমার মালাকুল মাউত, ও আমার মৃত্যুর ফেরেশতা, যাও যাও আমার বান্দাটারে রাস্তার মধ্যেই তুমি নিয়ে আসো, জান কবজা করো। এবার মালাকুল মাউত শুধু একা না, ওনার সাথে তো আরো সাথী সঙ্গী আছে, ওনার গ্রুপের অনেক ফেরেশতারা আছে, জান কবজা করবে। মালাকুল মাউত আল্লাহর অর্ডার পাইয়া 2টা কমিটি নিয়ে রওনা হয়ে গেলেন। একটা হলো আযাবের কমিটি আর একটা হলো রহমতের কমিটি। কে জান কবজা করবে এই নিয়ে তাদের মাঝে একটা বাদানুবাদ শুরু হয়ে গেল। আল্লাহ তাআলার ফয়সালার অপেক্ষায় এবার তারা আল্লাহর দিকে তাকাইয়া বলেন, আল্লাহ কারা আমরা, কে ওই বান্দার জান কবজা করব? আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা এক কাজ করো, একটু মাপ দাও, মাপ দিয়া দেখো আমার বান্দা যে জায়গার মধ্যে গুনাহ করেছে ওই জায়গা বড় না, যে বান্দা আমার বান্দা যে জায়গার দিকে যায় ওই জায়গা বড়। যদি আমার রহমতের জায়গাটা, আমার বান্দা যে দিকে তওবা করার জন্য যায় ওই জায়গাটা বড় হইয়া যায়,
তাহলে রহমতের ফেরেশতারা বান্দার জান কবজা করবে। আর যদি যেই জায়গার মধ্যে আমার বান্দা গুনাহ করেছে ওই জায়গা যদি বড় হয়ে যায়, তাহলে আযাবের ফেরেশতা আমার বান্দার জান কবজা করবে। কিন্তু আমার মালিক কত দয়াবান, আল্লাহ তাআলা ফেরেশতাদের কি অর্ডার দিলেন, আমার ফেরেশতারা জলদি করে যাও, মালাকুল মউত তার কমিটি নিয়ে এই জায়গাটা মাপার জন্য শুরু হয়ে গেছে, আরম্ভ করেছে। যাও তোমরা, আমি আল্লাহর রহমতের জায়গাটা বিশাল বানাইয়া দেও, আর আমার বান্দা যেই জায়গায় অন্যায় করেছে, যেই জায়গায় গুনাহ করেছে, ওই জায়গাটারে একেবারে ছোট বানাইয়া দেও। আল্লাহর অর্ডার পাইয়া অন্যান্য ফেরেশতারা এই কাজ করলেন। কাজ করার পরে মালাকুল মউত, মানে যারা আমরা আজরাইল বলি, আজরাইল আলাইহিস সালাম আর ওনার সাথী সঙ্গী যারা ছিল, তারা সবাই মিলে জায়গাটা মাপে দেখলো। আল্লাহর বান্দা যেদিকে যায় তওবা করার জন্য, ওই জায়গাটা বড় হয়ে গেছে, আর বান্দা যে জায়গায় গুনাহ করেছে ওই জায়গাটা একেবারে ছোট হয়ে গেছে। আজরাইল বলেন, আল্লাহ তোমার ফয়সালা এখন আমরা কি করব? আল্লাহ বলেন, আমার ফেরেশতাদের দল, আমার বান্দারে তোমরা রহমতের ফেরেশতারা কবজা করিয়া আমার বান্দার নাম জাহান্নামের খাতা থেকে কাটিয়া জান্নাতের খাতায় লিখা দাও। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীথিন اهدنا الافتخار بالعلوم والغنى। ہر غرید نیک تو تیار ہے، جو نہ مانگے اس سے تو بیزار ہے। বানামা, এই জন্য বাবা তওবার মাধ্যমে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। খাঁটি তওবা করো, লম্বা আলোচনা, সময় কম। এরে বান্দারা, কোন বান্দা যদি খাঁটি তওবা করে আল্লাহ তাআলা কেমন খুশি হয়ে যায়। নবীজি হাদিসের মধ্যে জানায় দেন, কোন বান্দা যদি মালিকের দরবারে একটু চোখের পানি ছেড়ে তওবা করে, আল্লাহর নবী জানায় দেন আল্লাহ ওই বান্দার প্রতি এত সন্তুষ্টি হয়ে যান। কিভাবে সন্তুষ্টি? বলে, আল্লাহর বান্দা একটা উট নিয়ে রওনা হয়ে গেল, উটের উপরে ওয়াতাআমুহু ওয়া শারাবুহু, উটের উপরে রয়েছে ওই বান্দার খানি এবং তার পানীয়, গুরুত্বপূর্ণ জিনিসপত্র। কিন্তু আল্লাহর বান্দা উটটা একটা গাছের কাছে, গাছের সাথে বাঁধিয়া একটু বিশ্রামে চলে গেল। ঘুম থেকে ওইটা দেখে তার উট নাই, তার সামান নাই। ওই বান্দার মন বড় খারাপ, বড় দুঃখ। কি ব্যাপার? বলে, আমার উটও নাই, আমার সামানও নাই। ওই বান্দা পেরেশান হয়ে যাবে, কিন্তু কিছুক্ষণ পর দেখে তার উট আবার তার কাছে হাজির হয়ে গেছে, তার সব গুরুত্বপূর্ণ দরকারি সামানপত্র তার কাছে হাজির হয়ে গেছে। এবার ওই বান্দা হারানো উট আর বস্তু পাইয়া এমন খুশি হয়ে যায় যার কোনো তুলনা নাই। পয়গম্বর জানাইয়া দেন, আমার কোন গুনাহগার উম্মত যদি আল্লাহর কাছে একবার তওবা করে, আমার আল্লাহ বান্দার প্রতি এত সন্তুষ্ট হয়ে যান, এত খুশি হয়ে যান, যার কোনো তুলনা হতে পারে না। আব্দুর রহিম 200 টাকা দিয়েছেন, তার ওনার বাবা নাই, আল্লাহ তাআলা ওনার বাবাকে মাফ করে দেন, সকলে পড়ি আমিন। সাবু মিয়া সাহেব ওনার বাবার জন্য 500 টাকা দান করেছেন, আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করুন। আরেকজন 100 টাকা দান করেছেন, আল্লাহ দানকে কবুল করুন আমিন। আরেকজন 500 টাকা দিয়েছেন। পাগনা সম্পর্কে দিয়েছে 100 টাকা, ছাত্র 100 টাকা দিয়েছে। আর নানু ভাই টিল্লাবাড়ি আরেকজন 100 টাকা দান করেছেন। নানু ভাই টিল্লাবাড়ি 2 বস্তা সিমেন্ট দিয়েছে। নানু ভাই টিল্লাবাড়ি আর 2 বস্তা সিমেন্ট দান করেছেন। যে যত দান করেছেন আল্লাহ তাআলা সবার দান সদকাকে কবুল করুন, সকলে পড়ি আমিন। এই মাগরিবের সময় মসজিদে কিছু দান করব, সকলে পকেটে দিয়ে হাত দেন, যার পকেটে যত আছে মসজিদে দিয়ে দেন। বিরাট الله